কথা বলেন মমতা ব্যানার্জি। কেন সংখ্যাগরিষ্ঠতা পায়নি? সংখ্যাগরিষ্ঠতা পায়নি কেন? মমতা ব্যানার্জি তিনি 2001 সালে প্রি পোল অ্যালায়েন্স করেছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভায় কংগ্রেসের সঙ্গে। মমতা ব্যানার্জি 2006 সালে প্রি পোল অ্যালায়েন্স করেছিলেন বিজেপির সাথে। 2011 সালে মমতা ব্যানার্জি কংগ্রেসের সঙ্গে প্রি পোল অ্যালায়েন্স করেছিলেন এবং কংগ্রেসকে বেশ কয়েকটা মন্ত্রিত্ব ছেড়েছিলেন। চুরি করবো, ইডি সিবিআই ধরবে না, এই বাসনায় জল ঢেলে দিয়েছে চন্দ্রবাবু নাইডু টিডিপি। একটু আগেই তারা প্রেস কনফারেন্স করে বলে দিয়েছে যে আমরা প্রি পোল অ্যালায়েন্স করে এনডিএর সঙ্গে লড়েছি, আমরা রিজিওনাল পার্টি, আমরা এনডিএর সঙ্গেই থাকবো। মমতা ব্যানার্জি যতই দিবা স্বপ্ন দেখুন না কেন, জাতীয় রাজনীতিতে তার কোনো ভূমিকা থাকবে না। তিনি এইটা নিয়ে আনন্দ থাকুন, 22টা ছিল কয়েকটা বাড়াতে পেরেছেন। এবং এটা সম্ভব হয়েছে মুসলিমরা পশ্চিমবাংলা, তারা চাকরি চান না, তারা তাদের যে লাইভলিহুড সেটা আরো ভালো হোক চান না, তারা পাকা বাড়িতে থেকে পরিশ্রুত পানীয় জল, ভালো হসপিটাল চান না, তারা চান যে অ্যাপিজমেন্ট কেউ করুক, আমরা সেই তোষণের রাজনীতিতে ভোট দিই। সেই কারণে 100 জন মুসলিমের মধ্যে 92 জন মুসলিম মমতা ব্যানার্জির পার্টির কাছে ভোট দিয়েছে। সেই কারণে তিনি এবারও 46% বেশি ভোট পেয়ে জিতেছেন। আর সিপিএম কংগ্রেস তাদের যে ভোট ছিল 12-13%, তারা 10%-এর নিচে পেয়েছে। তাদের 2-3% ভোট সরাসরি টিএমসির দিকে গেছে। এবং ভারতীয় জনতা পার্টির তার যে ভোট 2021 সালে 38.13, সেখান থেকে 1%-এর বেশি ভোট আমরা বাড়াতে পেরেছি। এবং প্রায় 100 অ্যাসেম্বলি সেগমেন্টে আমাদের বিজেপির প্রার্থীদের লিড রয়েছে পশ্চিমবঙ্গে। আমরা হয়তো 21+ সিটের আশা নিয়ে কাজ করেছিলাম, আমাদের আশাও ছিল, সে কথা আমি একাধিকবার বলেছি, যে আমরা টিএমসি থেকে একটা হলেও বেশি পাবো। ডক্টর সুকান্ত মজুমদার মাননীয় সভাপতি তিনিও একই কথা বলেছেন। তা আমরা হয়তো 12তে আটকে গেছি যোগ বিয়োগের অঙ্কে, কিন্তু মমতা ব্যানার্জির এসব দিবা স্বপ্ন কখনোই পূরণ হবে না, তিনি নিশ্চিত থাকতে পারেন। কাঁথি এবং তমলুকে মুখ্যমন্ত্রীদের ষড়যন্ত্রে কারচুপির অভিযোগ চলবে। আপনি যিনি অবজারভার এসছেন তার কাছ থেকে জেনে নেন। আপনাদের এত মিডিয়া, এত লোকজন, এত কিছু থাকার জন্য শুভেন্দু অধিকারীকে দমাতে পারছে না, শুভেন্দু অধিকারীকে আত্মসমর্পণ করাতে পারছে না, শুভেন্দু অধিকারীর বাড়িতে রেড করে টাকা পাচ্ছে না, শুভেন্দু অধিকারীকে জেল খাটাতে পারছে না, শুভেন্দু অধিকারীর পাড়াতে বাড়ির সামনে এক ঝুড়ি লোক নিয়ে হেঁটে গদ্দার গদ্দার চিৎকার করেও কিছু করতে পারছে না। পূর্ব মেদিনীপুরের লোক হিংসার জ্বালা যন্ত্রণা থেকে আজকে তমলুক এবং কাঁথি গণনা কেন্দ্রে সারাদিন ছিলেন। আমি মনে করি শুধু নির্বাচক মন্ডলীর অপমান নয়, তাদেরও অপমান। তারা সারাদিন ধরে গণনা পর্যবেক্ষণ করেছেন। মমতা ব্যানার্জির এই মিথ্যাচারের উত্তর আপনারাই দিয়ে দিতে পারবেন, আমাকে দেওয়ার দরকার হবে না। এই পার্টিটা রিজেক্টেড হয়ে গেছে অনেক আগে। তাদের কাজটা কমপ্লিটলি, তাদের এই দ্বিচারিতার জন্য তাদের আজকে এই দুরাবস্থা হয়েছে। তারা এখানে বলছে চোর ধরো জেল ভরো, আর দিল্লিতে গিয়ে ইন্ডিজোটের নামে চোরেদের সঙ্গে বসে মিটিং করছে। এই ছবিগুলো দ্রুততার সঙ্গে মানুষের কাছে আসছে। তাই এই দ্বিচারিতার জন্য তারা এই জিনিস হচ্ছে। আর তাদের কিছু সিনিয়র ভেটারেন পার্টি মেম্বার রয়েছে, তাদের কিছু প্রাক্তন লোকজন রয়েছে, বয়স্ক লোকজন, তারা অন্ধের মতো সিপিএমকে ভোটটা দিচ্ছেন। এবং এর কারণে মূলত তারা হিন্দু ভোটগুলো কাটছেন। মুসলিম কমরেডরা কিন্তু তারা ম্যাক্সিমাম ভোটই তৃণমূল কংগ্রেসকে দিচ্ছে, যেহেতু মমতা ব্যানার্জি কমপ্লিটলি অ্যাপিজমেন্টের কথা বলেন, মুসলিমদের ইকোনমিক্যাল, ফাইন্যান্সিয়াল, এডুকেশন বা লাইভলিহুডের ডেভেলপমেন্টের কথা বলেন না, এমপ্লয়মেন্টের কথা বলেন না, কমপ্লিটলি অ্যাপার্টমেন্টের কাজ করেন। আর সিপিএম কেবলমাত্র কিছু হিন্দু ভোটারদের ভোট কেটে তারা মমতা ব্যানার্জির সুবিধা 21-এও করে দিয়েছিলেন, প্রায় 50-55টা আসনে। আজকেও প্রায় 8-10টা আসনে ভোট কেটে দমদম,
উত্তর কলকাতা, এরকম বহু সিট আছে, আমি নাম বলে দেবো, যেখানে 20-30-40 হাজার ভোটে বিজেপি হেরেছে। সেসব জায়গায় ভোট কেটে ওদের সুবিধা করে দিয়েছে, সেই কারণে ওরা 29টা পেয়েছে, নইলে ওদের 17